হাই, ওয়েলকাম ব্যাক টু চিনিস লাইফস্টাইল। আজ একটা নতুন দিন ইউএইতে। এই দেখুন আমার রুম থেকে বাইরের দৃশ্য, কি অসাধারণ না? আর এখান থেকে যা সুন্দর হাওয়া দেয় বলার মতো নয়। এখান থেকে রোজ সকালে দাঁড়িয়ে বাইরের দৃশ্যটা দেখতে খুব ভালোই লাগে। আর এই দেখুন কালকে রাতের মাজা বাসন আমি তুড়ি মেরে সব পরিষ্কার করে দিয়েছি। এবার ব্রেকফাস্ট প্রিপেয়ার করব। আগের দিনের কিছু পাওভাজি মশলা ছিল, যেটা মাঝখানে পুর করে দিয়ে আর মেয়োনিজ দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি। এটাই আজকে ব্রেকফাস্ট। এই যে আমার হাজব্যান্ডের ব্রেকফাস্ট প্রিপেয়ার করছি, স্যান্ডউইচ, ফ্রুটস, ড্রাই ফ্রুটস আর তার সাথে বিস্কিট। আর এই যে আমাদের সকালে চা চলে এসেছে আর আমার মেয়ের দুধ। এবার লাঞ্চ আর ডিনারের জন্য প্রিপারেশন স্টার্ট হচ্ছে। আজকে একটু ডাল করব। এই দেখুন ভালোই বেলা হয়ে গেছে, কটকটে রোদ উঠেছে, বেশ ভালোই গরম পড়েছে, বেলার দিকে বেশ ভালোই গরম লাগে। আর এই দেখুন আমার মেয়ে খুব মিস করে ও দাদা দিদাকে। দেখুন কি বলছে ও। কাকে ফোন করছো? দিদা দাদাকে আসতে বলছো? আচ্ছা, ওরা কি করে আসবে? অনেক দূর তো মা, এখানে আসতে পারবে না। বাবা কি করে আসবে? বাবা এখন ইন্ডিয়াতে আছে। আচ্ছা, ফোন করছো? করো, ফোন করো, বাবুকে ফোন করো। আসতে বলো বাবুকে। তুমি মিস করছো ওদেরকে? ওদের কথা মনে পড়ছে? ঠিক আছে, ওদের কথা মনে করতে হবে। তুমি স্কুলে যাবে, ওখানে গিয়ে মজা করবে। এই স্কুলে গিয়ে কেমন মজা হয়? অ্যাকচুয়ালি ও এখানে পুরো একা হয়ে গেছে। শুধু আমি আছি আর আমার হাজব্যান্ড আছে, আরও কাউকে পায় না। আর ইন্ডিয়াতে সবাই ছিল ওর সাথে, আমার দাদা, বাবা, মা, আমার মামা, সবাই ওর সাথে থাকতো, শ্বশুর শাশুড়ি সবাই ওর সাথে থাকতো। তার জন্য ওর খুব ভালোই লাগতো। আর এখানে ও পুরো একা হয়ে গেছে। আর এই দেখুন আমার ডাল রান্না হয়ে গেছে, এবার একটু চিকেন করে নেব। এই যে এবার একটু আমার জন্য পাওভাজির বান প্রিপেয়ার করে নিচ্ছি। হাজব্যান্ডের জন্য তো দিয়ে দিচ্ছি সকাল সকাল। আমার হাজব্যান্ড 6টার মধ্যে বেরিয়ে যায়, তার মধ্যে ওর ব্রেকফাস্ট প্রিপেয়ার করে দিতে হয়। এবার আমি নিজের জন্য বানাচ্ছি। এই দেখুন মাংসের গ্রেভিটা কষে গেছে, এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। মাংসটা কষতে থাকুক, ততক্ষণে আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিই। এই যে আমার ব্রেকফাস্ট রেডি। চলুন ব্রেকফাস্ট করে বাকি কথা বলছি আবার। দেখতে দেখতে চিকেনটাও রান্না হয়ে গেছে। আমি হালকা করেই করেছি যাতে আমার মেয়েও খেতে পারে। ওপর দিয়ে একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম। আমার মেয়ে মোটামুটি আমরা যা খাই ও তাই খায়, তো শুধু লঙ্কাগুলো গোটা গোটা দিয়ে দিই, তাতে ওর খেতে সুবিধা হয়। ওর তরকারিও ঝাল হলো না, আর আমাদের যেরকম রিকোয়ারমেন্ট সেরকম অনুযায়ী লঙ্কা আমরা ডলে নিই। আর এই যে আমার ম্যাডাম রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। যাওয়ার সময় তো খুব ভালোই থাকে, কিন্তু বিল্ডিংয়ে ঢোকার সময় ওর কান্না শুরু হয়ে যায়। ও কিছুতেই ঢুকবে না। ওর ব্যাগ আর ওর টিফিন নিয়ে নিলাম। কোথায় যাচ্ছ? চলো চলো চলো, ভেতরে যাও। চলো চলো চলো, আসো আসো, বন্ধ হয়ে যাবে। চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। গুড গার্ল, গুড গার্ল। মাথা হাত দেবে না। আজকে স্কুলে বেশ 1 ঘন্টা মতন ছিল, কিন্তু তার মধ্যে স্কুল থেকে কল এলো যে অরণ্যা খুব কাঁদছে, রাখা যাচ্ছে না। তো আমার মেয়ের ভালো নাম অরণ্যা, অরণ্যা ঘোষ। তো এই দেখুন এই ক্লিপটা স্কুল থেকে স্কুলের ম্যাডাম পাঠিয়েছে, যে কিছুতেই থাকছে না, সারাক্ষণ আন্টির কোলে থাকে, ভাতও খাবে না, ওর এখন মাকেই চাই, মা এলে তবেই ভাত খাবে। কাঁদতে কাঁদতে বিধ্বস্ত হয়ে গেছে। তাই সাথে সাথে আমি গেলাম,
গিয়ে আমাকে দেখে তো খুব খুশি, খেলছে নাচছে, দিয়ে আমার সাথে চলে এলো। বাড়িতে এসে সবটুকু ভাত খেয়েছে। কিন্তু স্কুলে জানি না কি হয়, ওর এত ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয়, ও কারোর ভাষা বুঝতে পারে না। কি হবে আমি নিজেও বুঝতে পারছি না। খুব চিন্তায় রয়েছে ওকে নিয়ে। এই দেখুন স্কুল থেকে নাচতে নাচতেই বেরোচ্ছে। কি আনন্দ ওর, ও এবার বাড়ি যাচ্ছে। কাম হিয়ার, কাম হিয়ার, আস্তে, স্লো 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 স্লো। ইয়ে, চলো চলো। আর কাঁদবে? তুমি আর কাঁদবে? স্কুলে কাঁদবে না তো? প্রমিস করো। তুলতে হবে না, নুন না। চলো এদিকে এসো, ওদিকে কিন্তু জুজু আছে। আর এই যে জামাটা নতুন জামা পরে পাঠিয়েছিলাম, কি নোংরা করেছে দেখুন। ফলের রস লাগিয়ে লাগিয়ে পুরো জামাটা নষ্ট করে ফেলেছে। আর এই যে এইখানে ফাঁকা জায়গা পেয়েছে, ছুটে বেড়াচ্ছে। ও এখন ঘরে যাবে না, এখন খেলবে, রাস্তায় খেলবে। এইখানে দৌড়ে বেড়াচ্ছে, ওখানে দৌড়ে বেড়াচ্ছে, কিছুতেই কথা শুনছে না। এদিকে এসো, চলে যাবো আমি, কিন্তু আমি আর কথা বলবো না তোমার সাথে। না, ব্যাড গার্ল, ব্যাড গার্ল। চলো লেটস গো বেটা। সোজা চলো, সোজা চলো, সোজা চলো। তুমি কি নিয়েছো? ব্যাগ দেখি, ব্যাগ। ও ব্যাগটা তোমার ব্যাগ কোথায়? তোলো তোলো। কোথায় যাচ্ছ? বাই। যাই হোক, বাড়ি চলে এসেছি। এবার দেখুন ও আমার ব্যাগ নিয়ে কেমন অ্যাক্টিং করছে, আমাকে বাই করছে, চলে যাবে, এখনো ঘুরতে যাচ্ছে। এই যে বিকেল হয়ে গেছে, এবার ওর বাবার আসার সময় হয়ে গেছে। দেখুন কেমন চুপ 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 করে লুকায়। চুপ চুপ। বাবাকে দেখে কতই না খুশি। আর ওর বাবা এক তাল বাজার নিয়ে এসেছে। আজকে সোনাপুর গেছিল, সোনাপুরে একটু সস্তা হয় মার্কেট, তো সেখান থেকে এনেছে। দেখুন কত বাজার, অল্প আনবে তা না, এত বাজার এনেছে যে আমি একটা ছোটখাটো দোকান খুলতে পারবো। এমন কাণ্ড করে এক একখানা যে কি বলবো। আর এই যে সোনাপুর থেকে সিঙ্গারা জিলিপিও এনেছে। যদিও ওই সিঙ্গারা জিলিপিটা দোকানদার ওকে গিফট করেছে, দোকান থেকে এতগুলো বাজার কিনেছে বলে দোকানদার ওকে সিঙ্গারা জিলিপি গিফট করেছে। সব সবজি সাজানো হয়ে গেছে, দেখুন গুছানো হয়ে গেছে। এবার একটু রাতের ডিনার প্রিপেয়ার করে নিই। আমার মেয়ে আলু ভাজা খেতে প্রচণ্ড ভালোবাসে, প্রায় ওর রোজই আলু ভাজা লাগে, তো তাই জন্য একটু ভাত আর আলু ভাজা করে নিচ্ছি। যাই হোক, আজকের জন্য এইটুকুই। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।